দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে যে মিরপুর সড়ক রয়েছে সেই মিরপুর সড়ক কিন্তু অবরোধ করেছে শিক্ষার্থীরা। কোটা বাতিলের যে দাবি রয়েছে সেই দাবিতে কিন্তু তারা এই রাস্তা অবরোধ করে রেখেছে। আপনাদেরকে আপনারা দেখতে পারবেন যে এই যাওয়া এবং আসার যে দুইটি রোড রয়েছে সেই রোড দুটি কিন্তু এখানে তারা অবরোধ করে রেখেছে। দেখতে পাচ্ছেন যে রাস্তার যে গাড়িগুলো রয়েছে এই রাস্তাগুলো কিন্তু যানজট লেগে রয়েছে। দেখতে পাচ্ছি যে তারা কিন্তু দাবিতে কিন্তু তারা এখানে যেমনটা দেখাচ্ছিলাম যে দেখতে পাচ্ছেন যে এই শেরে বাংলার এই ছাত্ররা রয়েছে কৃষি বিশ্ববিদ্যালয়ের যে ছাত্ররা রয়েছে সেই ছাত্ররা কিন্তু যে রাস্তা অবরোধ করেছে। দেখতে পাচ্ছেন যে এই রোডটি কিন্তু পুরাই বন্ধ রয়েছে এবং এই রোডে কিন্তু যে গাড়িগুলি আসছে সেগুলোকে ফিরিয়ে দেওয়া হয়েছে এবং ইতিমধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন যে বৃষ্টি পড়ছে এবং কিন্তু সেই বৃষ্টির মধ্যে কিন্তু তারা এই অবরোধ চালিয়ে যাচ্ছে এবং রাস্তা বন্ধ করে দিয়েছে। তারপর যদি দেখাতে চাই যে এই মুহূর্তে কিন্তু এখানে পুলিশ প্রশাসনের কিন্তু লোক এখানে রয়েছে। আপনার জি, আমরা মূলত আজকে এখানে অবস্থান কর্মসূচি পালন করতেছি। আমরা মূলত হচ্ছে কি যে বর্তমান যে কোটা বৈষম্যটার বিরুদ্ধে আমাদের অবস্থান কর্মসূচি আজকের এখানে। আমরা চাই না স্বাধীন বাংলায় কোনো প্রকারের কোটা থাকুক, এখানে সম্পূর্ণভাবে মেধাবীরা নিয়োগ পাক। এই জন্যই আমাদের আজকের আন্দোলনটা এখানে। হ্যাঁ, আমরা চাচ্ছি যে যারা প্রাপ্য, যেমন আমাদের হচ্ছে প্রতিবন্ধী, সেটা নিয়ে আমাদের কোনো সমস্যা নাই। যারা পিছিয়ে পড়তেছে তাদের জন্য আমাদের কোটা থাকুক, তা নিয়ে সমস্যা নাই। কিন্তু যেখানে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর বাইরেও কোটা চলে আসতেছে সেটা নিয়ে আমাদের মূলত আন্দোলনটা। যে আমরা চাই হচ্ছে কি কোটাটা নির্মূল না হলেও সীমিত পর্যায়ে চলে আসুক, যেখানে শুধুমাত্র যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী তারা হচ্ছে কি কোটা সুবিধাটা পান। না, আমরা কখনোই এর বিরোধিতা করি না। আমরা কেন মুক্তিযোদ্ধার বিরোধিতা করবো? কারণ তারা আমাদের দেশ স্বাধীন করছে। কিন্তু আমরা চাচ্ছি যে এটার একটা সুস্থভাবে হোক, যে যারা পিছিয়ে পড়ছে তারা যাতে কোটার সুবিধাটা পান, এছাড়া আর অন্য কেউ না। এই জন্যই আমাদের আন্দোলনটা। বলছিলাম যে দেখতে পাচ্ছেন যে তাদের যে বেশ কয়েকটি দাবি রয়েছে কোটা বাতিলের, সেই দাবিগুলো কিন্তু তারা এখানে রয়েছে এবং তারা একটু বৃষ্টি রয়েছে, বৃষ্টির ভিতরে কিন্তু তাদের যেই অবরোধের দাবি সেটি চালাচ্ছে। দেখতে পাচ্ছেন যে এদিকে কিন্তু বেশ কয়েকজন আসছে, তারা বলছিল যে তারা কিন্তু এই রোড অবরোধ হওয়ার বিষয়টি কিন্তু জানতেন না।